আমার আজকের রেসিপি চিকেন 65। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই কত সহজে বানিয়ে নিতে পারবেন সমস্ত টিপস সহ আমি রেসিপিটা দেখাবো। তার জন্য আপনাদেরও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই চিকেন 65 বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে কিভাবে বানিয়ে নেব এই চিকেন 65 দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। চিকেন 65 বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে আমি মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নেব। চিকেনটাকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি এই রকম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা উইথ বোন চিকেন দিয়েও কিন্তু করতে পারেন। রেস্টুরেন্টে গেলে বোনলেস পাবেন আর রোড সাইডে খেতে গেলে উইথ বোন পাবেন। যাই হোক, সমস্ত চিকেনের টুকরোগুলো কেটে নেবার পর একটা বাটির মধ্যে নিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দেবো 3 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা দিলে রঙটা খুব সুন্দর লাল হবে, ঝাল কিন্তু হবে না। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। নিয়ে নিয়েছি ফ্রেশ কারি পাতা 10-12টা, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর দেব 3 টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা কিন্তু মাস্ট। এবার সব কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নিয়ে 30 থেকে 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। 30 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। চিকেনের মধ্যে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। সব কিছু একবার একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এই ম্যারিনেট করে রাখা চিকেন পিসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। চিকেন 65-এ আরেকটা মেইন উপকরণ হচ্ছে চালের গুঁড়ো। এখানে ময়দা ব্যবহার করা যাবে না। ময়দা ব্যবহার করলে উপরে কোটিংটা কিন্তু একটু নরম হয়। আর দেব কর্নফ্লাওয়ার 1.5 টেবিল স্পুন। যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যারারুটও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। যদি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 4 টেবিল স্পুন চালের গুঁড়ো ব্যবহার করবেন। আর যদি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। রেশিওটা হবে 2:1। সব কিছু আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন সাদা তেল। আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে চিকেনের টুকরো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে ওপরে কোটিংটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। চিকেনের টুকরোগুলো আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ছড়িয়ে তুলে নিচ্ছে একটা কিচেন টিস্যুর ওপর যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এই একইভাবে আমি বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। সমস্ত চিকেনের পিসগুলো ভেজে নেবার পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। চিকেন ভাজার তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা 10-12টা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই সব কিছু একসাথে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। এই সব কিছু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে কোনো রকম সসের ব্যবহার করছি না, কারণ অরিজিনাল যে চিকেন 65 হয় মানে সাউথে যে চিকেন 65টা পাওয়া যায় সেটাতে কিন্তু কোনো রকম সস ব্যবহার করা হয় না। তবে আপনাদের ইচ্ছে হলে অবশ্যই এর মধ্যে চিলি গার্লিক সস ব্যবহার করতে পারেন, তবে তাতে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন 65। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা এদের বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে চিকেন খাতাই কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন।
আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম তৈরি হয়েছে। বাইরেটা কিন্তু ভীষণই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু ততটাই নরম আর সফট তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।